বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। 4 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে সামনে রেখে রবিবার 9 বনমালীপুর মণ্ডল উদ্যোগে এক সুবিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 4 জানুয়ারি দেশের প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে রবিবার বিকেলে 9 বনমালীপুর মণ্ডলের উদ্যোগে রাজধানীর কলেজ টিলা এলাকা থেকে এক সুবিশাল মিছিল বের হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, 9 বনমালীপুরের মণ্ডল সভাপতি দীপক কর ও 9 বনমালীপুর মণ্ডলের সদস্যরা। এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে সকলেই খুশি। পাশাপাশি মোদীর আগমনকে ঘিরে সর্বত্রই খুশির আবহাওয়া। ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র ভাই মোদী সরকার আসার পর এসছে। আজকে ত্রিপুরার মানুষ নিজের ভাগ্যের নির্ণয় নিজেরাই করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরাবাসী যে সিভিক পুলে উপহার দিয়েছে, 37 লক্ষ ত্রিপুরাবাসীর জিত। বিভিন্নভাবে আমাদেরকে ত্রিপুরার মানুষকে বদনাম করা হচ্ছিল, পুরো বিশ্বব্যাপী ত্রিপুরার মানুষদেরকে দাঙ্গাবাজ হিসাবে চিহ্নিত করা হচ্ছিল। কিন্তু ত্রিপুরার মানুষ এই সিভিক পুল ইলেকশনের জবাব দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি আগামী 4 তারিখ 4 জানুয়ারি আস্তাবল ময়দান থেকে ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন। ত্রিপুরার বাসীদের আশীর্বাদ নেওয়ার জন্য উনি আসছেন। আমরা আজকেই এই বনমালীপুর কেন্দ্রে প্রত্যেকটি মণ্ডলে এভাবে মিছিল বের হবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে স্বাগত করার জন্য, জনস্ফূর্ততার সঙ্গে ওনাকে স্বাগত করার জন্য। আমরা নিজের নিজের এরিয়াতে জনজাগরণ করব। আর আমি আশা করি সেদিন মাননীয় প্রধানমন্ত্রীজির সেই মূল্যবান বক্তব্য শোনার জন্য সমস্ত ত্রিপুরাবাসী আগরতলামুখী হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য দুহাত তুলে সাহায্য করছেন এবং সেই দিনে আমাদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে টার্মিনাল সেটাও উনি ইনোগ্রেশন করবেন। ত্রিপুরাবাসীর জন্য বড় একটা উপহার, প্রায় 500 কোটি টাকা ব্যয়। এটা বাজেট মাত্র 500 কোটি টাকা, কিন্তু জমিন ত্রিপুরা সরকার দিয়েছে, সেখানেও প্রায় 200 কোটি টাকার জমিন রয়েছে। তো এই কুল মিলাকে 5-700 কোটি টাকার বিনিময়ে এই সুন্দর এয়ারপোর্ট তৈরি হচ্ছে, আধুনিকতম এয়ারপোর্ট। আমি আশা করি ত্রিপুরাবাসীর জন্য সেটা একটা নতুন সৌগাত নিয়ে আসবে নতুন বৎসরে। এবং তার সঙ্গে সঙ্গে বিদ্যাজ্যোতি, যেটা ত্রিপুরা সরকার সিবিএসই সিলেবাসের স্কুল 100 স্কুল, সেটারও শুরুয়াত সেদিন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। তার সঙ্গে সঙ্গে স্যাচুরেশন মোডে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতগুলির মধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে যোজনাগুলো আছে সেগুলো কমপ্লিটভাবে দেওয়ার জন্য সময়ের মধ্যে একমাত্র ত্রিপুরা সরকার শুরুয়াত করতে চলছে। সেটাও মাননীয় প্রধানমন্ত্রী সেদিন ঘোষণা করবেন, শুরুয়াত করবেন। তার জন্য আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীজিকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে স্বাগত জানাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার রাজ্যে আসলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার রাজ্যে আসলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি রাজ্যে আসার পর খয়েরপুরস্থিত চতুর্দশ দেবতা মন্দিরে পুজো দিতে আসেন। মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পিপিলিকার পাখাউড়ে মরিবার তরে। এদিন অভিষেকের সঙ্গে রাজ্য দলের কনভেনার সুবল ভৌমিক সহ দলের অন্যান্য নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। ভগবানকেও ছাড়ছে, এদের এমন পরিস্থিতি হয়ে গেছে। পিপিলিকার পাখা গজায় পরিবার পর। এই বিপ্লব দেবের রাজনৈতিকভাবে ইনি দেউলিয়া হয়ে গেছেন, কোনো কিছু করতে পারছেন না, উন্নয়ন তো নেই, রাজনৈতিক কোনো কথা বলতে পারছেন না তৃণমূল কংগ্রেসকে আটকানো ছাড়া। আর সকাল বিকেল করে মানুষের উপর অত্যাচার করে নিজেদের স্বৈরতান্ত্রিক শাসনকে কায়েম করে রাখা দুয়ারে গুন্ডা মডেল দাপাদাপি করে মানুষকে মারা, পার্টি অফিস ভাঙা, সংবাদ মাধ্যমের অফিস জ্বালিয়ে দেওয়া, মানে একদম আর্মাদ এবং উন্মাদদের উল্লাস মঞ্চে পরিণত করেছে ত্রিপুরার মাটিতে। আমাদের লড়াই এর বিরুদ্ধে। এই প্রথম দিন এসে বলেছি যে দুয়ারে গুন্ডা মডেল চলবে না, দুয়ারে সরকার মডেল আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তো আমরা আমাদের লক্ষ্যে অবিচল। আমরা যে কথা দিয়েছি মানুষের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। এই বছর সকলের ভালো হোক এবং সর্বোপরি ত্রিপুরাবাসীর জন্য এই নতুন বছর অনেক সুখ উন্নয়ন নিয়ে আসুক, শান্তি নিয়ে আসুক এবং এই রাজ্যে প্রকৃত উন্নয়ন হোক। আমি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, সর্বশক্তিমানের কাছে এটাই প্রার্থনা করি যে যেখানে স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, কর্মসংস্থান হোক, শিল্প হোক,
বেহাল দশা সারা রাজ্য জুড়ে। আর যেখানে রোজ খুনোখুনি, মারপিট, জোর জবরদস্তি করে পার্টি অফিস ভাঙা, বিরোধীদের উপর প্রতিনিয়ত ধারাবাহিকভাবে পরিকল্পিতভাবে আক্রমণ করা, হাইকোর্টের অর্ডারকে বুড়ো আঙুল দেখানো, সুপ্রিম কোর্টের অর্ডারকে বুড়ো আঙুল দেখানো, মগের মুলুকে পরিণত করেছে এই ত্রিপুরার মধ্যে। আমি আশা করি নতুন বছর ত্রিপুরার প্রায় প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা মা ভাই বোনের জীবনে আগামী দিনগুলো আরও উন্নয়ন মুখর, সমৃদ্ধশালী এবং শান্তিপূর্ণ এবং আনন্দময় করে তুলবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার রাজধানীর অভয়নগরস্থিত গ্রামীণ ব্যাংকের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সন্ত চৌধুরী। রাজধানীর অভয়নগর স্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী সহ আরও অনেকে। এদিন রক্তদান শিবিরে 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে রক্তদাতাদের মধ্যে। Our state, Tripura, we are also after, we are celebrating the statehood. 50 years completion of our statehood, and we are celebrating on 21st of January. Honorable Prime Minister was supposed to come on 21st of January, but he has preponed the program and he is making his visit on 4th of this month, day after tomorrow, where this inauguration of newly built airport will be there, along with other programs. Finally, a massive rally will be addressed by him. So all these are part of our Azadi Ka Amrit Mahotsav. And Grameen Bank has also taken the initiative to celebrate the same with great dignity and honor. And blood donation camp, so far it is concerned, our doctor is also here. It is a noble cause, as has been rightly depicted by the chairman of Grameen Bank. There has been no alternative of blood. Scientists, on several occasions, they have tried to come out with an alternative to blood, but they have failed in doing the same. Irrespective of any caste, creed, color, religion, community, blood, this is a life which you want to give to people. Since there has been no alternative to blood, we have to help each other with blood donation and give life to the people. My earnest submission to all of you would be, especially in these days of, competition, in these days of, blood donation camp. We have organized at many levels, at every level. Whenever we get a phone call from any corner in the night at 11 o'clock that my mother is admitted in GB hospital and she is in deep trouble, would you please kindly arrange a unit blood for her? If we are in a position to provide the same, we feel happy. But we fail, we feel unhappy. It has become a regular and daily drama of our life. So blood donation camp, there is no alternative. My humble submission to all of you would be to give respect and get respect. And this is the biggest way how we can help the people. Once again, I take this opportunity to thank you all for organizing this blood donation camp here. I am sure that the staffs, the way they have taken up the matter. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মুখ্যমন্ত্রী স্বর্গীয় পিতা হিরোধন দেবের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্বদের সামরিক সংস্থার উদ্যোগে গরিব দুস্থদের মধ্যে কম্বল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পূর্বদের সামরিক সংস্থার সম্পাদিকা নীতি দেব। মুখ্যমন্ত্রীর স্বর্গীয় পিতা হিরুধন দেবের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার পূর্বোদয়া সামাজিক সংস্থার উদ্যোগে উদয়পুর অরুণাচল সংঘ প্রাঙ্গণে দুস্থদের মধ্যে কম্বল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে দুস্থদের মধ্যে কম্বল ও স্কুল ব্যাগ বিতরণ করেন মুখ্যমন্ত্রী জায়া তথা পূর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব। এছাড়াও এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, সমাজসেবী প্রবীর দাস,
দাস, রতন ঘোষ, কাউন্সিলর নূপুর নন্দী, রত্না দেববর্মা কর, অনিতা দাস কাশারি সহ সৎসঙ্গ বিহারের পদাধিকারীগণ। এদিনের এই অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। করতে চাই যে আপনি কিভাবে থাকেন। আমি এই ছেলে মেয়েকে নিয়ে 22 তারিখ ত্রিপুরাতে এসেছি, জানুয়ারি এই ডিসেম্বরে, মাঝখানে দিল্লি গেছি মেয়েকে নিতে হোস্টেল থেকে। 23 তারিখ থেকে এখনো শুধু গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ঘুরতাছি। আমি চাই যে বাড়িতে একটু বসে থাকি। আমি চাইলে মনে করতাম না এসির হাওয়া খায় এসিতে বসে থাকি, কিন্তু না, আমি জানি যে আপনার সবাই সঙ্গে থাকা দরকার, জানা দরকার। আমি একলা ভালো জিনিস পেয়ে, ভালো বাড়ি পেয়ে বাড়িতে বসে থাকবো না, এটা তো আমি জন্মই গ্রহণ করছি ভালো বাড়ি। কিন্তু আপনি কিভাবে থাকুন, আপনি কিভাবে কষ্ট করুন, এটা আমাকে জানতে হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার সিপিআইএমের 20তম সোনামুড়া মহকুমা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় কুলুবাড়িস্থিত সুকান্ত কমিউনিটি হলে। সিপিআইএমের 20তম সোনামুড়া মহকুমা বিভাগীয় সম্মেলন হয় আজ। কুলুবাড়ি সুকান্ত কমিউনিটি হলে হয় এই বিভাগীয় সম্মেলনে সোনামুড়া বিভাগের 18টি অঞ্চল থেকে 150 জন প্রতিনিধি যোগদান করেন। সম্মেলন শেষে গঠিত হয় সিপিআইএম সোনামুড়া মহকুমার বিভাগীয় কমিটি। সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন রতন সাহা। মোট 35 জনের মহকুমা কমিটি গঠিত হয়েছে। 3 জন আমন্ত্রিত সদস্য রয়েছে। 11 জন বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে গঠন করা হয়েছে। সম্মেলন থেকে 41 জনের জেলা কমিটি সম্মেলনের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, যার মধ্যে রয়েছেন প্রাক্তন সোনামুড়া সম্পাদক মণ্ডলীর সদস্য সুবল রুদ্রের নামও। সম্মেলন শেষে এক সাংবাদিক সম্মেলন করা হয়। দলের সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক রতন সাহা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ছিলেন রাজ্য কমিটির সদস্য শামসুল হকও। 19তম সম্মেলন থেকে এখন পর্যন্ত যে সময় 3 বছর 3 মাস 72 দিন 17 দিন সময়, এই সময়ে দেশ এবং রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি আপনারা জানেন। অর্থনৈতিক দিক থেকে কর্পোরেট সেক্টরকে সমস্ত কিছু সুবিধা দেওয়ার জন্য সাধারণ মানুষের উপরে, তার জীবন জীবিকার উপরে, আপনারা দেখছেন এগুলো পেট্রোল ডিজেল এই সমস্ত জিনিসপত্রের যে মূল্য বৃদ্ধি, তার মধ্য দিয়ে সাধারণ মানুষের উপরে প্রচণ্ড আঘাত হানছে। গড়ে তুলতে হবে, বিশেষ করে জনগণের যে সমস্যা, আসল সমস্যাগুলোর পরিপ্রেক্ষিতে স্থানীয় ইস্যুর ভিত্তিতে আন্দোলনকে আরও জোরদার করতে হবে, বৃহত্তর আন্দোলন জোরদার করতে হবে। দুর্নীতি, দ্রব্যমূল্যবৃদ্ধি, অসংখ্য ইস্যু, তার ভিত্তিতে আমাদের আন্দোলন সংগ্রামকে বাড়াতে হবে, মানুষকে যুক্ত করতে হবে। তারা স্বৈরাচারী ভূমিকা গ্রহণ করছে, জনগণের জন্য কিছু করতে পারছে। এখন এই দল তৃণমূল যে কারণে বিজেপিকে সরানোর জন্য মানুষ এত ব্যস্ত, রাজ্যের মধ্যে বেকুল হয়ে গেছে মানুষ। এই মানুষ তৃণমূলকে যদি ক্ষমতায় বসায়, এটা বোকাও জানে এই কাজগুলো, যে অভিজ্ঞতা থেকে মানুষ বিজেপিকে সরাচ্ছে, সেই কাজ তৃণমূলকে দিয়ে হবে না। এটা একমাত্র করতে পারে বামপন্থীরা, এবং সেই জাতীয় সংগঠন, সেই জাতীয় উদ্দীপনা, সেই জাতীয় লোক একমাত্র বামপন্থীদেরই আছে। বামপন্থীদের পক্ষে একমাত্র তাদেরকে হটানো সম্ভব। তারা বিজেপিকে হটানোর যে সংগ্রাম, এই সংগ্রামকে বড় জোর দুর্বল করতে পারে, তার বেশি না। তারাই প্রকাশ করছে চাকরি নিয়ে, টিএসআরের চাকরি নিয়ে দুর্নীতি, এই সমস্ত আপনারা লক্ষ্য করছেন। গণতন্ত্র বলতে কিছু নেই রাজ্যের মধ্যে। এই অবস্থা থেকে দেশ এবং রাজ্যের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য গত 3 বছরে আমরা যে আন্দোলন সংগ্রাম আমরা গড়ে তুলেছি আমাদের মহকুমাতে, তার সফলতা ব্যর্থতা এই সমস্ত পর্যালোচনা হয়েছে। খুব 18 জন কমরেড খোলা মনে গঠনমূলকভাবে আলোচনা করেছেন, যাতে আমরা একটা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের যে ত্রুটি দুর্বলতা, এটাকে বের করে
সঠিক রাস্তায় আমরা অগ্রসর হতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তপশিলি জাতি কল্যাণ দপ্তর উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক 2 দিনব্যাপী অদ্বৈত মল্ল বর্মনের জন্মদিনের শুভ সূচনা হয় আর্য কলোনিস্থিত শচীন দেব বর্মন অডিটোরিয়ামে। রবিবার সকালে বিলোনিয়া আর্য কলোনিস্থিত শচীন দেববর্মন অডিটোরিয়ামে অদ্বৈত মল্ল বর্মনের 108তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি কাকুলি দাস দত্ত। এছাড়াও ছিলেন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, মহকুমা শাসক মানিকলাল দাস, বিশিষ্ট লেখক সাহিত্যিক কৃষ্ণ কুসুম পাল, দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ চন্দ্র দাস, সমাজসেবী গৌতম সরকার সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অদ্বৈত মল্ল বর্মনের জীবনের উপর বিস্তারিতভাবে আলোচনা করেন। এছাড়াও বিশিষ্ট লেখক সাহিত্যিক কৃষ্ণ কুসুম পালকে সম্মাননা জ্ঞাপন করা হয়। সকলকে আমার যথাযথ শ্রদ্ধা এবং ভালোবাসা অর্পণ করছি। আমরা এখানে অদ্বৈত মল্ল বর্মনের 108তম জন্মবার্ষিকী পালন করছি। এই অদ্বৈত মল্ল বর্মন কে, এটা আমরা অনেকেই জানি। তার যে সাহিত্যিক কর্মকাণ্ড, তার মধ্যে ইতিহাস একটি নদীর নাম, এই উপন্যাস খুব উল্লেখযোগ্য এবং প্রশংসা পেয়েছে, পাঠক মহলে সমাদৃত হয়েছে। এর 30টি সংস্করণ প্রকাশিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রধানমন্ত্রীর আসন্ন রাজ্য সফরকে কেন্দ্র করে আগরতলা বিমানবন্দর এলাকায় বর্ডার চেকপোস্টগুলিতে বিশেষ নজরদারি চালাচ্ছে বিএসএফ। আগামী 4 জানুয়ারি রাজ্যে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে আগরতলা বিমানবন্দর যেহেতু বাংলাদেশ বর্ডার এলাকায়, তাই গোটা এলাকার বর্ডার চেকপোস্টে বিএসএফের বিশেষ টহলদারি চলছে। যেহেতু দেশের ভিআইপি ত্রিপুরায় আসছে, তাই এই বিশেষ নজরদারি বলে জানিয়েছেন আধিকারিকরা। জোরদার করা হয়েছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাও। ये जो हमारा अगरतला एयरपोर्ट है बांग्लादेश सीमा के साथ लगा हुआ है, जिसके कारण ये बहुत ही संवेदनशील एयरपोर्ट में से एक है। और जब भी कोई वीवीआईपी मूवमेंट होता है तो यहाँ पे इसकी संवेदनशीलता बढ़ जाती है। तो अभी जो हाल फिलहाल में हमारे प्रधानमंत्री जी का दौरा है, उसके कारण इस एयरपोर्ट की संवेदनशीलता बहुत बढ़ी हुई है। और हम नहीं चाहते हैं कि सीमा पार से किसी भी तरह की कोई अप्रिय घटना हो। इसके लिए हमने पूरे इलाके में अभी पेट्रोलिंग गश्त बढ़ा रखी है, ताकि किसी भी तरह की अप्रिय घटना को रोका जा सके। मैं रत्नेश कुमार, कमांडेंट 120 बटालियन बीएसएफ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা বিমানবন্দর ইস্যুতে রবিবার এক সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে। আগরতলা বিমানবন্দর ইস্যুতে রবিবার এক সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে। তিনি সাংবাদিক সম্মেলনে জানান, আগরতলা বিমানবন্দরকে অত্যাধুনিকভাবে নতুন আঙ্গিকে টার্মিনাল তৈরি করার জন্য অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা রাজ্যের মানুষের আন্দোলনেরই ফসল। তিনি আরও জানান, 2012 সাল থেকে নবনির্মিত বিমানবন্দরের জায়গা অধিগ্রহণের কাজ চলছে। এটা যে ল্যান্ডের ইয়েটা নিয়ে নানা ধরনের সমস্যা আছে, জমি যে ইয়েটা নিয়ে তাদের বক্তব্য এটা জুট ল্যান্ড হয়ে গেছে। এটা জুট গভর্নমেন্টের সময় তখন গিয়ে এটাকে জায়গাটা সম্ভবত কোনো একটা ইয়ের নামে ছিল, আমরা যদি জেলা শাসক যা জানিয়েছিল, তৎকালীন জেলা শাসক, যে তো সম্ভবত জুট টুট করে নিয়েছে, এই দুই ধরনের কথা। অর্থাৎ জুট ল্যান্ড হলে তো একটু সমস্যা দেয়। পরে সেই ল্যান্ডটার মধ্যে তারা যখন বেআইনিভাবে একটা বিল্ডিং নির্মাণ করে, এই প্ল্যানটা কিন্তু মিউনিসিপ্যালিটি অ্যাপ্রুভ করা ছিল। সাধারণত মিউনিসিপ্যালিটি এলাকায় কোনো বসতি স্থাপন করতে গেলে, কোনো কিছু একটা করতে গেলে মিউনিসিপ্যালিটির থেকে প্ল্যান সাবমিট করে অনুমোদন নিয়ে নিতে হবে। এই অনুমোদনটা নেয়নি, তার এগেইনস্ট অলরেডি নোটিশ টুটিশ হয়েছিল এবং ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং আনতেও তো সম্ভবত একদিন গিয়েছিল, সেখানে গিয়ে এমন বাধা তৈরি করলেন, এই হয়তো বা ফিরে আসতে হয়েছিল। এইটুকু পর্যন্ত জানে, বাকিটা আমি বলতে পারবো। কিন্তু কোনো প্রসেস করা হয়নি, এটা ঠিক না। তখনই কিন্তু একেবারে, এবং হিয়ারিং, তাদেরকে নোটিশ করা হয়েছে, তার এগেনস্টে হিয়ারিং হয়েছে এবং তারা তাদের বক্তব্য, কাগজপত্র ইত্যাদি দেখিয়েছেন। তারপর মিউনিসিপ্যালিটিও তার বক্তব্য রেখেছে, তখনকার কর্পোরেশন। কিন্তু একটা বিষয়ে তাদের বক্তব্য ছিল যে, ঠিক আছে আপনারা ল্যান্ডের জায়গা নিয়ে এসব বলছেন, সেটা তো ডিএম দেখবে, কারণ ল্যান্ডের বিষয়টা দেখার দায়িত্ব ডিএম। ওনারা বলছে জো এই সম্পর্কে জেলা শাসকই
অথরিটি, রেভিনিউটা জেলা শাসকই দেখেন, তারা বলতে পারবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার উদয়পুর খিলপাড়া বালক শিশু নিকেতন তথা অনাথ আশ্রম পরিদর্শনে যান গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। রবিবার গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, সহকারী সভাধিপতি দেবল দেবরায়, সদস্য পিঙ্কি মজুমদার, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গোমতী জেলার আধিকারিক বিজয় চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে হঠাৎ খিলপাড়া বালক শিশু নিকেতন অর্থাৎ অনাথ আশ্রমে যান। সেখানে অনাথ শিশুদের জন্য থাকার ও পড়াশোনার জন্য রাজ্য সরকার নতুন বিল্ডিং করে দিচ্ছেন। কাজের গুণগত মান পরিদর্শনে গিয়ে সব খবরাখবর নিয়েছেন। শেষে খিলপাড়া বালক শিশুদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। শিশুদের থাকার ঘর, পড়াশোনা করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, শিশুদের শৌচালয়, খাবারের গুণগত মান ও খাবার ঘর পরিদর্শন করেন। যাদের বয়স 18 হয়েছে তাদের কিভাবে রাজ্য সরকারের নির্দেশ মতো স্বাবলম্বন করে গড়ে তোলা যায় সেই দিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। খাবারের গুণগত মান যাতে বজায় থাকে সেই দিকেও লক্ষ্য রাখার জন্য দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দিয়েছেন। বেশ কিছুক্ষণ শিশুদের সঙ্গে থেকে তাদের অভাব অভিযোগ শুনেছেন। শেষে সব শিশুদের জন্য নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকের হাতে ফল, মিষ্টির প্যাকেট তুলে দেন। মা বাবা থাকতে যেভাবে করতাম, মা বাবার কর্তব্যটা তারা করছেন, তোমরা অনেক কিছু তারা সহ্য করেন, এগুলি মাথায় রেখে তোমরা যাতে লক্ষ্য থাকতেইব। আমি জীবনে যেমন এখানে উঠাইছে আমি ড্রাইভিং শিক্ষাম, এটা আমার লক্ষ্য। আমি ফৌজিতে যাবো, এটা আমার লক্ষ্য। তো লক্ষ্য স্থির করবা, আর লক্ষ্যে পৌঁছতে গেলে কিন্তু পাশাপাশি শিক্ষা দরকার। এই যুগে শিক্ষা ছাড়া কোনো কিছুই সম্ভব না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার তীব্রামতা রাজ্য কমিটির সদস্য হরেন্দ্র রিয়াংয়ের নেতৃত্বে শান্তিরবাজার মহকুমাধীন বীরচন্দ্র মনু দক্ষিণ জোনাল কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। তিপ্রামথা রাজ্য কমিটির সদস্য হরেন্দ্র রিয়াংয়ের নেতৃত্বে আগামী 2023 বিধানসভা নির্বাচন এবং এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্র মনু দক্ষিণ জোনাল কনফারেন্স হলে তিপ্রামথা শান্তিরবাজার ডিভিশনাল কমিটির সামনে সারের নেতৃত্বদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন তিপ্রামথা শান্তিরবাজার ডিভিশনাল কমিটির সভাপতি প্রতাপ রিয়াং, তিপ্রামথা ওয়ার্কিং প্রেসিডেন্ট মুখেশ রিয়াং, তিপ্রামথা শান্তিরবাজার ডিভিশনাল কমিটির TWF সম্পাদক তিপ্রামথা শান্তিরবাজার ডিভিশনাল কমিটির TWF সম্পাদক চেনাংতি রিয়াং, জেনি দেববর্মা, রঞ্জিত রিয়াং এবং ক্লিংটন রিয়াং সহ আরও অনেকেই। এদিনের এই সাংগঠনিক সভায় হরেন্দ্র রিয়াং কর্মীদের মধ্যে বার্তা দেন মানুষের সুখ দুঃখে তিপ্রামথা সকল কর্মীকে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করেন। এছাড়াও আরও বলেন, তিনি क्षेत्रीय शान्तिरबाजाराव जोंनि बिचन्द्र कन्स्टिट्युएन्सिनि अड्डे बा जोंनि विधानसभा केन्द्रपुरा लासुनि जोंनि बुसगां 2023 लक्ष्य अवलक्षण पूरण खेलमारि बये बाचिनि बुसगांव त्रेकेहा विलेज कमिटी निर्वाचन होनाय आबा विलेज कमिटी इलेक्शन चीनी तीव्रमथा फ्लाई अमानि बखन तिनिया मोनसे गाहाम आखियो जो ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 8 জানুয়ারি থেকে উদয়পুর রমেশ চৌমুহনীস্থিত জিএম একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে 5 দিনব্যাপী শিশু উৎসব। প্রস্তুতি খতিয়ে দেখছেন উদ্যোক্তারা। আগামী 8 জানুয়ারি থেকে 12 জানুয়ারি এই 5 দিন উদয়পুর রমেশ চৌমুহনীস্থিত জিএম একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এই প্রথম শুরু হতে যাচ্ছে শিশু উৎসব। 8 জানুয়ারি বিকাল 4টায় শিশু উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 12 জানুয়ারি শিশু উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গোমতী জেলার জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী সহ গোমতী জেলার বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়, প্রবীর দাস সহ প্রমুখরা। এই শিশু উৎসবকে যাতে সফল হয় এই জন্য রবিবার পরিদর্শনে যান গোমতী জেলার জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, সঙ্গে ছিলেন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা। পরিদর্শন শেষে সভাধিপতি স্বপন অধিকারী বলেন, শিশু উৎসব যাতে সফল হয় সেই জন্যই পরিদর্শনে আসা। এই উৎসবকে ঘিরে শিশুরা যাতে প্রাণ খুলে নাচ, গান, আর্ট সহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করতে পারে সেই জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে কিছু নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শিশু উৎসব যাতে সফল হয় সেই জন্য সব জনপ্রতিনিধিরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান তিনি। উদয়পুর রমেশ চৌমুহনীস্থিত জিএম একাডেমি আগামী 8
থেকে 12ই জানুয়ারি পর্যন্ত 5 দিন ব্যাপী একটা শিশু উৎসবের আয়োজন করেছে। তো সেই উপলক্ষে তারা সহযোগিতা চাইছে। তো সেই সহযোগিতা হিসাবে আমি আজকে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব দেখার জন্য আমি এখানে এসেছি। যেখানে উৎসবটা হবে সেখানেও আমি পরিদর্শন করেছি। তারপরে স্কুলে এসে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমি এই ব্যাপারে মত বিনিময় করছি, যাতে এই উৎসবটা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয় এবং এই উৎসবের সার্বিক সাফল্য কামনা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও টিপাদের ও সিলেরীয় গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত 4 জন। ঘটনা শান্তিরবাজার মহকুমাধীন রেলব্রিজ সংলগ্ন মহানন্দপাড়ায়। ট্রিপার গাড়ি এবং সেলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে সেলেরো গাড়িতে থাকা 4 জন গুরুতর আহত। ঘটনা শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্রনগর থেকে বিলোনিয়া যাওয়ার রাস্তায় রেল ব্রিজ সংলগ্ন মহানন্দপাড়ার রাস্তার মুখে। ঘটনার খবর পেয়ে মনপাথর আউটপোস্ট ওসি মুক্তা জমাতিয়া ঘটনাস্থলে গিয়ে TR01Z1736 ট্রিপার গাড়ি চালককে আটক করেন। পাশাপাশি TR08B011 সেলেরো গাড়িতে থাকা 4 গুরুতর আহত প্রথমে বীরচন্দ্র মনু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর আহতদের আশঙ্কাজনক অবস্থা হওয়ায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা যায় গাড়ির চালকের বাড়ি বিলোনিয়া রাজনগর এবং গাড়িতে আরোহীদের 3 জনের বাড়ি আগরতলার ধলেশ্বর। সকাল 8:30 অনুমান 8:30 দিকে আমার কাছে কল আইছে, গাড়ি দুর্ঘটনা হয়েছে রাজাপুর বীরচন্দ্রনগর টু রাজাপুর রোডে রেল ক্রস ব্রিজের সঙ্গে। তখন আমি সঙ্গে সঙ্গে স্টাফ নিয়ে গেছিলাম, গিয়ে দেখি চেলেরিও একটি মারুতি গাড়ি একটা রাস্তার আউটসাইডে পড়ে রয়েছে। আর যে বাড়ি দিয়েছে টিপার গাড়িতে ইটের টুকরা বুঝাই আসছে আর কি টিপারের মধ্যে। তখন টিপারটা গেছে গা রাজাপুর বাজার পার হয়ে, তখন পাবলিকরা বাইক দিয়ে গিয়ে আটকাইছে, ড্রাইভারে আমার হেফাজতে লই আনছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বামীর অবৈধ সম্পর্ক এবং প্রতিনিয়ত শারীরিক ও মানসিক অশান্তির শিকার এক গৃহবধূ, থানায় মামলা। ঘটনা মেলাগড় থানাধীন চুন্দর কালাপানিয়া মোহনভোগ এলাকায়। স্বামীর অবৈধ সম্পর্ক এবং প্রতিনিয়ত শারীরিক ও মানসিক অশান্তি করা মেলাঘর থানায় মামলা করলেন স্ত্রী। ঘটনা মেলাঘর থানাধীন চুন্দল কালাপানি মোহনভোগ। মেলাঘর থানাধীন চুন্দল কালাপানিয়া বাসিন্দা সুরজ মিয়ার ছেলে বাবুল মিয়ার সাথে আজ থেকে 8 বছর আগে সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের সীমান্তপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের মেয়ে নূরজাহান বেগমের সাথে ইসলামিক শরীয়ত অনুসারে বিবাহ হয়। বিয়ের 6 মাস পর্যন্ত তাদের সংসার ভালো থাকলেও 6 মাস পর থেকে শুরু হয় বিভিন্ন ধরনের অশান্তি। বাবুল মিয়ার স্ত্রী নূরজাহান বেগম অভিযোগ করেছেন তার স্বামী পরকীয়ায় ভরপুর এবং এই পরকীয়ার কারণে নূরজাহানের স্বামী বাবুল মিয়া প্রতিনিয়তই নূরজাহানের উপর শারীরিক ও মানসিকভাবে আক্রমণ করেন এবং নূরজাহানের সাথে বিশ্রী ভাষা প্রয়োগ করতেন। বর্তমানে তাদের 2টি কন্যা সন্তান রয়েছে। এই 2 সংসারের ঝামেলা নিয়ে অনেকবার গ্রামের মধ্যে সালিশি সভা হলেও বাবুল মিয়া ঠিক হয়নি। আবার কদিন পরে নূরজাহানের স্বামী বাবুল মিয়া নূরজাহানের উপর আক্রমণ করত, কখনো মানসিকভাবে আক্রমণ করতেন, আবার কখনো শারীরিকভাবে। শেষ পর্যন্ত নূরজাহান বেগম তার স্বামী বাবুল মিয়ার অত্যাচার সহ্য করতে না পেরে মেলাঘর থানায় বাবুল মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে কথা বলতে গিয়ে বাবুল মিয়ার স্ত্রী বলেন, এটা কোনে হ্যাঁ উঠে মানে আমার চুলের মধ্যে ধরে সেটা খাটের মধ্যে ফালাইছে না আমারে মারছে, আমারে খুব মারছে। আমার শ্বশুর ছিল বাইরে রোদ্রুতে বয়ে রয়েছে, তো আমার চিল্লানি শুনেছিল। আমার শ্বশুর আইছে, হ্যাঁ আমার শ্বশুরে ছুটাইছে হেয়ারপুতের কাছ থেকে ছুটাইছে। তারপর হ্যাঁ আমারও খুব মারছিল, মাথাতে আঘাত করছে, মাথার কানেতে দাগ আছে, মাথার পুরো মাথাটা আমার ফুলে দিচ্ছে। তো হাতে কামড় দিছিল, কামড়ের দেখো আছে। এদিকে আমার কিছু আছে, ফিটে দাগ আছে, হয়তো ফিটে দাগ আছে, ফিলাইছিল। এখন কি করবেন? এখন আমি এটা খুব মানে শক্তভাবে এটা একটা এফআইআর করতে চাই। আমি থানাতে এফআইআর করতে চাই। আমি মেলাঘর থানাতে বলব। বর্তমানে পরকীয়া একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। পরকীয়ার কারণে অকালে ঝরে যাচ্ছে অনেকের সংসার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের উপর সংসারের পুলিশি তদন্ত চলছে এবং আগামী দিনে একটি সঠিক সিদ্ধান্ত আসবে বলে মনে করছেন বিশিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
সাবরুম আগরতলাগামী ট্রেনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক বখাটা যুবককে উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ইপটিজিং এর অপরাধে এক যুবককে গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা। ঘটনা বিলোনিয়ায়। জানা যায়, সাবরুম থেকে আগরতলাগামী রেলে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং 2 ছাত্র রেলে উঠে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে সাবরুম থেকে তাদের পিছু পিছু শুভ্রজিৎ শীল নামে এক বখাটে যুবক আগরতলাগামী রেলে উঠে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উত্তপ্ত করতে থাকে। এক সময় ওই ছাত্রীর মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে বলে জানা যায়। সাথে থাকা 2 ছাত্র বাধা দিলে একজনকে রেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে ওই বখাটে যুবক। সাথে থাকা অন্য ছাত্র কোনোক্রমে তাকে রক্ষা করে। পরবর্তী সময় উপায়ন্ত না পেয়ে তারা 3 জনেই বিলোনিয়া স্টেশনে নেমে পড়ে। বিলোনিয়া স্টেশনে নেমে অটোতে করে তারা বিলোনিয়া টাউনে আসার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি শুভজিৎ শীল নামে বখাটে যুবকটিও রেল থেকে নেমে তাদের সাথেই ওই অটোতে চেপে বসে। এর মধ্যে 2 ছাত্র ওই ছাত্রের পরিবারকে ফোন করে ঘটনাটি জানায়। বাধ্য হয়ে তারা অটো থেকে নেমে উপায়ন্ত না পেয়ে ওই 2 ছাত্র এবং ছাত্রী পায়ে হেঁটে রওনা দেয় বিলোনিয়া শহরের উদ্দেশ্যে। পুনরায় ওই ছেলেটিও তাদের পিছনে হাঁটতে থাকে। এক সময় বিলোনিয়া বনকর এলাকায় এসে বাজারে থাকা কিছু যুবকদের ঘটনাটি জানায় ছাত্রীর সাথে থাকা 2 যুবক। বনকর বাজারে উপস্থিত থাকা স্থানীয় যুবকরা শুভজিৎ নামে বখাটে যুবকটিকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। জানা যায়, অভিযুক্ত শুভজিৎ শীলের বাড়ি সাবরুম ঠাকুরপল্লী এলাকায়। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানা যায়। সাবরুম থেকে যে ট্রেনটা এখানে দুইটা স্টুডেন্ট আর একজন ছাত্রী ত্রিপুরা ইউনিভার্সিটিতে যাইতেছে। তখন রেলের মধ্যে শুভ্রজিৎ শীল, বাবার নাম সাধন শীল, ওনার বাড়ি ঠাকুরপল্লী সাবরুম। তো তিনিও ট্রেনে ছিল পেছনে। তখন পেছন থেকে আস্তে আস্তে তাদের পাশে এসে ইপটিজিং করতে থাকে। তো ছাত্র তখন 3 জন ছিল ছাত্র। তখন তারা মানে তাদের যে ইপটিজিং এর বিরুদ্ধে আর বিলোনিয়াতে নামে গেছে। বিলোনিয়াতে নামার পর উনি যে শুভ্রজিৎ যে ছেলেটা শুভ্রজিৎ ছিল, সেও বিলোনিয়াতে নামে গেছে। তো এই নামিয়া পেছনে পেছনে ছিল। তখন ছাত্ররা তখন পাবলিকে বলছিল, উনি তো ট্রেনে থেকে এইভাবে আমরা বিরক্ত করতেছে, আমরা ওখানে বিলোনিয়াতে বিলোনিয়া বঙ্কর জায়গাতে এখানেও আমাদের পেছনে পেছনে এইভাবে চলতেছে। তখন পাবলিক ওরা ওনাকে জিজ্ঞাসাবাদ করছে, তখন আটকাইছে। তখন পুলিশকে খবর দিছে। তখন পুলিশ আমি গিয়া তখন ঈদের তানেকে হাতে নিয়ে আসছে। আর এই ব্যাপারে এখন উমেন পুলিশ মানে ঈদ দেখতেছে। রিপোর্ট, খবর ত্রিপুরা।